এবার যে খবরে নজর রাখবো, আদালতে পেশ করা হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে এবং আজই সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং পলিগ্রাফ পরীক্ষা সংক্রান্ত শুনানির সম্ভাবনা। দুটোতেই সিবিআইকে অনুমোদন দিয়েছে আদালত। এক্ষেত্রে সন্দীপ এবং অভিজিতের সম্মতির উপরে নির্ভর করবে নার্কো এবং পলিগ্রাফ টেস্ট। সন্দীপ, আপনার কি দুর্নীতির তথ্য কি জানতে পেরে গেছিল? আপনার বিরুদ্ধে সন্দীপ, আপনার কি দুর্নীতির তথ্য কি জানতে পেরে গেছিল? আপনার বিরুদ্ধে আপনি কি কাউকে মেসেজ করেছিলেন? সন্দীপ, আপনি কি কাউকে মেসেজ করেছিলেন? মেয়েটা খুব বাড়াবাড়ি করছে, কিছু বলবেন? সন্দীপ, সন্দীপ কিছু বলবেন? করতে চান আপনি কি আরো একবার আমরা যে খবরে নজর রেখেছি, সন্দীপের নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষা সংক্রান্ত শুনানির সম্ভাবনা। আপনারা শুনতে পাচ্ছিলেন সন্দীপ ঘোষ যখন বেরোচ্ছিল, আমাদের প্রতিনিধি তুলিকা বারবার প্রশ্ন করেছিলেন সন্দীপ ঘোষকে যে মেসেজের কথাটা উঠে আসছে সেটা কি আপনি পাঠিয়েছিলেন, সেটা নিয়ে কোনো উত্তর দেয়নি সন্দীপ ঘোষ। আমাদের সঙ্গে ঐন্দ্রিলা রয়েছে, সরাসরি চলে যাবো ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, আজকে নার্কো এবং পলিগ্রাফ সংক্রান্ত শুনানির সম্ভাবনা কতটা? একদমই দেখো, কিছুক্ষণ আগেই শিয়ালদা কোর্টে নিয়ে আসা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং তার সঙ্গে ছিলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। দুজনকে কিন্তু নিয়ে আসা হয়েছে, যেরকমটা আমরা সূত্র মারফত জানতে পারছি। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই শুনানি কিন্তু শুরু হবে। মূলত এই যে সন্দীপ ঘোষ, তাকে নার্কো টেস্টের যে সম্মতির বিষয়ে আজকে শুনানি রয়েছে, সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তার সঙ্গে অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের এই শুনানি হওয়ার কথা রয়েছে। মূলত আজকে আদালতে এই বিষয়টাই উঠে আসতে পারে যে সম্মতির বিষয়টা, অর্থাৎ সন্দীপ ঘোষের তরফ থেকে নার্কো টেস্টের জন্য সম্মতি রয়েছে কিনা এই বিষয়টা, এবং অন্যদিকে অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের বিষয়টা সামনে আসছে। তার কারণ দুজনেরই সম্মতির শুনানি রয়েছে আজকে শিয়ালদা কোর্টে। এবং তুমি জানো, এবং বারবার আমরা যে ছবিটা কিছুক্ষণ আগে তুলিকা আমাদের প্রতিনিধি যেরকমটা বারবার চেস করছিল সন্দীপ ঘোষকে, আমরা দেখলাম যে যখন তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরোচ্ছিলেন ঠিক সেই সময় কিন্তু বারবার আমাদের প্রতিনিধি চেষ্টা করেছিল তার সঙ্গে কথা বলে এবং প্রশ্ন করার। কারণ দেখো, সিবিআই যে তদন্ত করছে তার মধ্যেই কিন্তু যে বিষয়টা উঠে এসছে সন্দীপ ঘোষের মেসেজ, এবং যা কিনা এই মুহূর্তে সিবিআই তদন্তকারীদের আধিকারিকদের নজরে রয়েছে। তার কারণ তার যে মেসেজ লিস্ট, তাতে দেখা গিয়েছে যে মেয়েটা খুব বাড়াবাড়ি করছিল, একদম কোট আনকোট এই ধরনেরই মেসেজ পাঠানো হয়েছিল। সেক্ষেত্রে সন্দীপ ঘোষ কাকে উদ্দেশ্য করে পাঠিয়েছিল, এবং সব থেকে বড় বিষয় এই বিষয়টা এখন এই মুহূর্তে যে রহস্য হিসেবে দানা বাঁধছে যে তাহলে কি অভয়া সবটা জেনে ফেলেছিল, যে কারণে সন্দীপ ঘোষ কাউকে হয়তো পাঠাতে চেয়েছিলেন এই বিষয়টা, অথবা তিনি কি অন্য কাউকে পাঠাতে চেয়েছিলেন, এই যে প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে দানা বাঁধছে এবং যার কিন্তু তদন্ত করছে সিবিআই। একদমই, অনেক ধন্যবাদ ঐন্দ্রিলা। নিশ্চিতভাবে এদিকে আমাদের নজর থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আজকে সন্দীপের নার্কো টেস্ট এবং অভিজিতের পলিগ্রাফ টেস্ট, এই দুটি ক্ষেত্রে দুজনেই সম্মতি দেয় কিনা সেদিকে নজর রাখতে হচ্ছে। কারণ যদি সম্মতি দেয় তাহলে নার্কো এবং পলিগ্রাফ টেস্টের পর হয়তো তদন্তের আরো একটা দিক খুলে যেতে পারে। এবার যে খবরে নজর রাখবো, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে রেজিস্টার্ড লেখা। 19 তারিখ সন্দীপের নামের পাশে ছিল সাসপেন্ড লেখা, এবং সেখানে ঠিক তার 6 দিন পরে হয়ে গেল আবার রেজিস্টার্ড। এখনো কেন সরানো হয়নি সন্দীপের নাম? ইচ্ছে করেই ওয়েবসাইটে সন্দীপের নাম রাখা হয়েছে। অভিযুক্তকে প্রশ্রয় দিচ্ছে প্রশাসন। চিকিৎসক কৌশিক লাহিড়ির সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন এ বিষয়ে শুনে নেব। প্রশ্নের কথা আপনাদের বলবো, যেটা শুনে আপনাদের হাসি পাবে না। গত সপ্তাহে আপনারা সবাই জানেন যে সেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল বলে সমস্ত চ্যানেলে দেখানো হলো, সমস্ত সংবাদ মাধ্যমে দেখানো হলো। এবং যখন ডাক্তারবাবুদের সংগঠন থেকে প্রতিনিধিরা গেলেন, তখন রেজিস্ট্রারও নিজে জানালেন যে হ্যাঁ, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়ে গেছে। এবং ওয়েবসাইটেও দেখা যাচ্ছিল যে তার নামের পাশে সাসপেন্ডেড কথাটা লেখা। তার ঠিক 5 দিন পরে আজকে আমরা বিস্মিত হয়ে দেখলাম কোনো এক মন্ত্র বলে সেই লোকটির নাম আবার ফেরত এসছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট, সেখানে। এটার কারণ কি আমরা জানি না,
কিভাবে তিনি সাসপেন্ডেড হয়েছিলেন, কি নিয়মে, এবং কেনই বা তিনি আবার ফিরে এলেন, কিভাবে ফিরে এলেন, কোন মন্ত্র বলে, সেই ব্যাপারটা জানার জন্য আমরা আদালতের মাননীয় মহামান্য আদালতের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। প্রথম থেকে বলে যাচ্ছি যে সন্দীপ ঘোষ হচ্ছে মহা প্রভাবশালী। সন্দীপ ঘোষের মাথায় যাদের হাত রয়েছে তার মধ্যে অন্যতম ইমিডিয়েট উপরে যার হাত রয়েছে, তার উপরে আরো বড় মানুষের হাত আছে, কিন্তু ইমিডিয়েট যার মাথায় হাত আছে তিনি হচ্ছেন সুদীপ্ত রায়, শাসক দলের বিধায়ক। এবং এই যাদের সিবিআই ডাকাডাকি করছে, তথ্য প্রমাণ লোপাটের যাদের ভিডিওতে দেখা গেছে, এই যে অভিক দেশ, বিরূপাক্ষ বিশ্বাস, সুশান্ত রায়, এদের সবার যে মূল ঘাঁটি সদর দপ্তর যেটা বলে সেটা হচ্ছে মেডিকেল কাউন্সিল। এই মেডিকেল কাউন্সিলটা জালিয়াতি জোচ্চুরি নির্বাচন করে ওরা দখল করেছে, এবং মাথা হিসাবে সুদীপ্ত রায় এই মুহূর্তে যাকে রেজিস্ট্রার রেখেছেন তিনি অবৈধভাবে নিযুক্ত। সুদীপ্ত রায় নিজে তার নাকি মৌখিক নির্দেশে নাকি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছিলেন, ওনারা সাময়িকভাবে বরখাস্ত সাসপেন্ড করেছিলেন। আমরা বলেছিলাম পুরোটাই আইওয়াস, কারণ সিদ্ধান্ত নিয়ম মেনে হয়নি। আমরা গিয়ে যখন মিটিং এর মিনিটস দেখতে চেয়েছিলাম, রেজুলেশন দেখতে চেয়েছিলাম, কিছুই দেখাতে পারেননি রেজিস্ট্রার। সুদীপ্ত রায়ের নাকি টেলিফোনিক নির্দেশে তিনি এরকম একটা ভুলে ভরা অর্ডার বের করেছেন। সুদীপ্ত রায়েরও হয়তো এত সাহস নেই, তিনি আরো উপর থেকে কোথাও নির্দেশ পাচ্ছেন এবং সেই মতো করেই চালাচ্ছেন। আমরা স্বাস্থ্য সচিবকে বলেছি জাল জোচ্চুরি মেডিকেল কাউন্সিলটাকে ডিজলভ করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত স্বচ্ছ কাউন্সিল করতে হবে। কথা বলেছিলাম আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। আমরা মনে করি যে এরকমটা কখনোই উচিত ছিল না, কারণ যেহেতু তিনি সাসপেন্ড ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল করেছে, তারপর আবার এরকম ঘটনা কেন? তাহলে এইটা একটা মনে হয় যে আন্দোলনের যে স্পিরিট তার পরিপন্থী কখনোই এটা হতে পারে না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে অবিলম্বে আমাদের যে রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে তাকে এই বিষয়ে ক্ল্যারিফিকেশন করা উচিত, এবং ক্ল্যারিফিকেশন করে অবিলম্বে যা পূর্ববর্তী ইয়ে ছিল সেই জায়গায় ফিরে যাওয়া উচিত। এবং আমরা প্যারালালি এটাও মনে করি যদি ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সাসপেনশন এবং রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়, যে প্রপার প্রক্রিয়া আছে সেই প্রপার প্রক্রিয়ার মধ্য দিয়ে রেজিস্ট্রেশন ক্যান্সেল যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুসরণ করে কাজ করা। অনেকেই অনেক কিছু করতে পারে, কিন্তু আন্দোলনকারীদের দিক থেকে আমরা বলতে চাই যে আমরা আন্দোলনটা এখনো শেষ করে দিইনি। আমাদের আন্দোলন চলছে। আমাদের আজকে 8টায় একটা প্রেস কনফারেন্স, সেখান থেকে আমাদের যাবতীয় যা কর্মসূচি এবং আন্দোলনের উপরে আমরা আন্দোলন নিয়ে কি ভাবছি সেই জায়গায় আমরা রাখবো। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাদের বক্তব্য শুনে নেব। দপ্তর নিয়ে বেশ কিছু আশঙ্কা মানুষের মনে দেখা দিচ্ছে। একদিকে আমরা জানতে পারছি যে ব্যবহৃত যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট তা ঘুরপথে আবার সরকারি হসপিটালে চলে আসতো। অক্সিটোসিন হরমোনাল ইঞ্জেকশন নিয়ে ডাক্তারবাবুরা আগেই চিঠি লিখে জানিয়েছিলেন যে ইঞ্জেকশন দিলে পরে মায়েরা প্রসবের সময় মারা যাচ্ছে, অত্যাধিক সংখ্যায় মারা যাচ্ছে। এখন তো এই মর্টালিটির রেট গোটা দেশে কমে গেছে, গোটা বিশ্বে কমেছে, গোটা দেশে কমে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে হঠাৎ করে দেখা গেল যে এই এমন অক্সিটোসিন ইঞ্জেকশন রাজ্য সরকার সাপ্লাই করছে যা দিলে পরেই মরে যাচ্ছে আমাদের মায়েরা, আমাদের মেয়েরা। ডাক্তারবাবুরা চিঠি লিখে জানিয়েছিলেন, কোনো ভূক্ষেপ নেই। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করছে। কালকে গরিব মানুষ হসপিটালে ভর্তি হবে, কেউ মারা যাবে না এর গ্যারান্টি নেই। সরকারি হসপিটাল তো যমরাজ সমান হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। সরকারি হসপিটালে ভর্তি হওয়া মানে যমরাজের কবলে পড়া। তো নবরত্নের অংশ বলে এদের নাম তো রেজিস্টার থাকবেই। যতদিন এই সরকার চলবে এই চোর, দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত বাটপারদের নামই ওয়েবসাইটে থাকবে।